আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের মাঝে চলে এলো পবিত্র ঈদুল আজহা। আগামীকাল ঈদ, কিন্তু আপনারা কি জানেন যে ঈদের আনন্দকে পূর্ণাঙ্গ করতে এবং আল্লাহর সন্তুষ্টি পেতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই রাত ও সকালের কিছু বিশেষ সুন্নাতের কথা বলেছেন। চলুন জেনে নেই এমন 5টি গুরুত্বপূর্ণ সুন্নাত যা আমাদের সবার মেনে চলা উচিত। 1 নম্বর, ঈদের রাতে ইবাদত ও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাই আজকের এই রাতটি অবহেলায় না কাটিয়ে ঘুমানোর আগে অন্তত কিছুটা সময় আল্লাহর কাছে নিজের মনের আশাগুলো নিয়ে দোয়া করুন। 2 নম্বর হচ্ছে, আগামীকাল সকালে দ্রুত ঘুম থেকে উঠে মেসওয়াক বা ব্রাশ করবেন এবং সুন্দরভাবে গোসল করবেন। এরপর নিজের সবচেয়ে ভালো বা পরিষ্কার পোশাকটি এবং সুগন্ধি বা আতর ব্যবহার করবেন। 3 নম্বর হচ্ছে, ঈদুল ফিতরে আমরা কিছু খেয়ে ঈদগাহে যাই, কিন্তু কুরবানির ঈদের নিয়ম উল্টো। আগামীকাল সকালে কিছু না খেয়ে খালি পেটে ঈদগাহে যাওয়া সুন্নত। নামাজ শেষ করে এসে নিজের কুরবানির পশুর বস্তু দিয়ে প্রথম খাবার খাওয়াই উত্তম। 4 নম্বরটি বলবো, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং নামাজ শেষে বাড়ি ফেরার সময় অন্য রাস্তা ব্যবহার করা। আর অবশ্যই ঈদগাহে যাওয়া পুরোটা সময় পথ চলতি উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করবেন। এবং 5 নম্বরটি হচ্ছে, কুরবানির পর পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করা, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের কুরবানি যেন কোনো প্রতিবেশীর কষ্টের কারণ না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নতগুলো পালন করার তৌফিক দান করুন এবং আমাদের কুরবানি কবুল করুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের সুন্নতগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।